অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে, কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা। জীবনের কঠিন সত্য হলো মানুষ আপনার ব্যবহার নয়, আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণ ক্ষমতা দেখে আপনাকে শ্রদ্ধা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে বরিশাল থেকে আমার মেজো চাচা এসেছে, তো আমার চাচুর জন্য আমার মা কি কি রান্না করলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার মা ভাত আর ডাল বসিয়ে দিল। আজকে মুরগির মাংস রান্না করবে, পোলাও করবে আর রেহা দিয়ে ডিম দিয়ে ভাজি করবে। আমার বাবা বাজার থেকে মুরগি এনেছে, আমার মা মুরগিগুলো কেটে নিচ্ছিল। মুরগিগুলো কাটা হয়ে গেলে মাংসগুলো মা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। ওদিকে আমার দাদু আর মাকে কাজে হেল্প করছিল, সবজিগুলো রেহাগুলো কেটে দিচ্ছিল। মূলত আমার দাদুকে ঢাকা থেকে বরিশাল নিয়ে যাওয়ার জন্য আমার চাচা ঢাকা এসেছে। দাদু আসলে ঢাকাতে একদমই থাকতে চায় না, সে বলে গ্রামের বাড়িতে ছাড়া তার কোথাও ভালো লাগে না। এই জন্য চাচা দাদুকে নেওয়ার জন্য এসেছে। দাদু সবজিগুলো কেটে দিচ্ছিল, অন্যদিকে আমার মা অন্য সবকিছু রান্না করে নিচ্ছিল। এদিকে ডাল হয়ে গেছে, তাই আমার মা ডাল বাগার দিয়ে নিচ্ছিল। ডাল বাগার দেওয়া হয়ে গেলে আমি পোলাওর চালগুলো ধুয়ে দিচ্ছিলাম মাকে। আজকে আমরা সবাই মিলে আমার মাকে কাজে সাহায্য করছি। আমার চাচু সে মাত্র একদিনের ছুটি নিয়ে এসেছে, সে বরিশাল থেকে সকালে এসেছে, বিকালেই বলছে সে চলে যাবে। তাই আমার মা খুব তাড়াতাড়ি করে রান্না করছিল সবকিছু, যাতে দুপুরে খাওয়া দাওয়া করে আমার দাদু আর চাচু বাড়ি থেকে বের হতে পারে। তাই আমরা সবাই আমার মাকে সাহায্য করছিলাম। এদিকে পোলাওটা প্রায় হয়ে এসেছে। আমার মায়ের রান্না করা পোলাও আমরা সবাই অনেক পছন্দ করি আর অনেক বেশি মজাও হয়। এই যে দেখুন কত ঝরঝরে পোলাও হয়ে গেছে। পোলাও রান্না করা হয়ে গেলে মুরগির মাংসটা হলুদ লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছিল ভাজার জন্য। এদিকে মা চুলায় কড়াই বসিয়ে দিল আর তার মধ্যে তেল ঢেলে দিল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একে সবগুলো মাংস তেলের মধ্যে দিয়ে দিল। দেখেন অবস্থা, আমার ছোট ভাইও আমার মাকে হেল্প করার জন্য রান্নাঘরে চলে এসেছে। আমার ছোট ভাই মুরগিগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে। আর আমার মায়ের যখন অনেক কাজের চাপ থাকে তখন আমরা সবাই চেষ্টা করি মাকে হেল্প করার। মুরগিটা ফ্রাই করা হয়ে গেলে চুলায় একটা পাতিল বসিয়ে দিল এবং তার মধ্যে তেল ঢেলে দিল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজটা সামান্য একটু ভেজে মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ এবং দিয়ে দিল আদা রসুন বাটা। সবশেষে দিয়ে দিল এলাচ, দারচিনি এবং জিরা বাটা। সব রকম মশলা দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ওগুলো দিয়ে মাংসটা কষিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দিব। এরপর কিছুক্ষণ মুরগির মাংসটা চুলায় রান্না করে নিব। মাংসটা রান্না করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব এবং চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিব। গরম হয়ে আসলে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কিছু শুকনা মরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচ গুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এরপর কেটে রাখা রেহা গুলো ডিমের মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব সামান্য হলুদ আর স্বাদ মতন লবণ। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজিটা ঢেকে রাখবো। পর ঢাকনা তুলে ভাজিটা নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। রান্না হয়ে গেলে সবাই একসাথে খেতে বসে পড়লাম। সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল।